গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে বিছানাপত্র ঝাড়াঝাড়ি করে নিয়ে বিছানাপত্র তোলার কাজ আর কি করছি। আর আজকে আমার বর ভিডিওটা করে দিচ্ছে। কত সৌভাগ্য আমার, কিছুতেই করে দিতে চায় না, খালি বলে আমি ঠিক পারি না। আসলে কি বলো তো, একটু নাড়ানাড়ি করে দেয় বা একটু গন্ডগোল করে যখন আমি বলি তখন আমার সেটা রাগ হয়ে যায় বাবুর, সেই জন্য কিছু বলাও চলবে না। তো যাই হোক, করে দিচ্ছে ভিডিও। তো তারপরে দেখো বিছানাপত্র সব কিছু আর কি হয়ে যাওয়ার পর আমি মানে গুছিয়ে রাখার পর বিছানাপত্র, তারপরে আমি গ্যাসের দিকে চলে এসেছি। এই গ্যাসের ঝিক ঠিকগুলো আর কি পরিষ্কার করে নেবো, আর ওভেনটা খুব ভালো করে মুছে নেবো। আর এত লাল পিঁপড়ে চারদিকে হচ্ছে না, মানে ওভেনের ওপরে হচ্ছে যেন না, তাও চারদিকে আমি চক দিয়ে দিয়ে দাগ কেটে দিয়েছি ওই দিন পরিষ্কার করে। তাও যাই হোক, ওভেন আর পরিষ্কার করছিলাম। তারপরে আমার বর বললো যে চলো আজকে বরং প্লাস্টিকটা উপরে যে প্লাস্টিকটা তোমাদের ওই দিন দেখিয়েছিলাম না, সেই প্লাস্টিকটা ওই কুয়ো পাড়ে যেহেতু ফাঁকা আছে, খুব রোদ লাগে তো এখন, সেই জন্য বর বললো টাঙিয়ে দেবো। তো সেটারই মাপামাপি করে নিচ্ছে ছাদে। খালি এটা কি হচ্ছে বলো তো, আমার বর আর কি রেখে গিয়েছিলো ছাদে ধোয়ার জন্য, যে বৃষ্টি হলে ধুয়ে যাবে। তো বৃষ্টি হলো, হয়ে নিয়ে রোদ হয়ে শুকোলো, সে একবার ধোয়া হচ্ছে আর একবার রোদে শুকোনো হচ্ছে, কিছুতেই এটার গতি করা হচ্ছে না। তো আজকে বর বললো ঠিক আছে চলো আজকে বরং আমি এটা আর কি মাপামাপি করে নিয়ে লাগিয়ে দেবো, কেটে কুটে নিয়ে প্লাস্টিকটা না হয় টাঙিয়ে দেবো, তাহলে রোদ থেকে তোমার রোদে অত কষ্ট হবে না, বাসন কোসন মাজতে গেলে কাছাকাছি করতে গেলে আর কি। কুয়োপাড়টাতে তো আমার বেশি কাজ, সেই জন্য। তো এই যে উপর থেকে মাপামাপি করে নিয়ে এসে চলে এসছে নিচে, আর এই যে টাঙিয়ে দিচ্ছে দেখো। আর বাইরের রোদ দেখেছো, বাইরের রোদ একদম কাঠফাটা, এই সকাল থেকেই এত কাঠফাটা রোদ না, বাপরে বাপ, পারা যাচ্ছে না। তো ওইদিকে আর কি টাঙাটাঙি করে নিয়ে প্লাস্টিকটা, তারপরে ঘরে এসেছি। তো ঘরে এসে নিয়ে দেখো আমি ঝাড় দিচ্ছি, ঝাড় দিয়ে ঠিয়ে নিয়ে যাব হচ্ছে বাজার থেকে অনেক কিছু আনতে আছে আজকে, মুদিখানার দোকান থেকে শুরু করে বাজারপত্র সবই। তো এটা বেশ অনেকক্ষণ পরে, সকালের তো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তোমাদের বললাম আমি বাজার যাব। তো বাজার থেকে চলে এসে প্রচুর ঘরের কাজ করা হয়েছে আজকে, লোহা লক্কর বিক্রি করা থেকে শুরু করে সব কিছু, অনেক মানে ঘরের মানে নোংরা আবর্জনা আজকে অনেক হাঁটানো হয়েছে। হাঁটিয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আর কি স্নান করে এই যে ভাত বসাচ্ছি। অনেকটা প্রায় বেলা হয়ে গেছে জানো তো, মানে এইসব করতে করতে ঘড়ির দিকে তাকানোই হয়নি। আর বেলাতে একবারে ঝড়ের বেগে নিয়ে বেলা বেরিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে ঘড়িটা যেন মনে হচ্ছে দৌড়চ্ছে। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিচ্ছি এই যে। আর আজকে বর না বাড়িতেই আছে, মানে এই সমস্ত কাজ করতে করতে ওরও অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য বললো যে থাক আজকে না হয় ঘরের এই আবর্জনাগুলোই আর কি সব পরিষ্কার করি, প্লাস্টিকগুলো টাঙাটাঙি করে দিই কুয়ো পাড়ে, এই সমস্তগুলো করে দিই। কারণ ও ঘরে না থাকলে তো কী করে হবে বলো, ওকেই তো এই কাজগুলো বেশিরভাগ করতে পারে, ভারী ভারী লোহাগুলো তো আর আমার দ্বারাই নয় সম্ভব। আর এই দেখো প্লাস্টিকটা টাঙিয়ে দিয়েছে, মানে কিছুটা জায়গা ছেঁড়া ছিল সেইখানটা বাদ দিয়ে নিয়ে বাকি যেটা ভালো ছিল সেইখানটায় টাঙিয়ে দিয়েছে। তাও এখানটা রোদ আসছে, তো যাই হোক যতটুকু বাঁচানো যায় এই ফাঁকা জায়গাটা পরে না হয় বললো যেদিনকে যখন এখন রোদ থেকে বাঁচাবার জন্য আপাতত এরকম থাক, পরে আর কি ভালোভাবে টাঙিয়ে দেবে বড় যেটা আর একটা আছে ওইটা। তো আমি এই যে গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি, সকালবেলা না জল দিতে ভুলে গেছি, সেই জন্য, নাহলে গাছের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে। আর আমার গাছগুলোর কি অবস্থা করেছে দেখো একবার। এই যে বন্ধুরা দেখো, সবজি সব রেডি করে নিয়েছি। এদিকে কিছুটা পটল এরকম আর কি করে সরু সরু করে কেটে নিয়েছি। এটা পটলের ভাবছি সর্ষে পটল করব, একটু পোস্তও দেবো তার মধ্যে, সর্ষে আর পোস্ত একসাথে আর কি বেটে নিয়ে এটা দিয়ে করবো পটল দিয়ে। আর দুটো না তিনটে ডাঁটা ছিল সেটাও আমি কেটে নিয়েছি, এটাও ঝাল করে নেবো। আর এই যে কুমড়ো আলু আর এই পুঁই শাক তরকারি করব। গরমকালে সবজি বলতে এই ঢ্যাঁড়স পটল এইসবই তো, কুমড়ো। আর এদিকে দুরকম মশলা করে নিয়েছি। এইটা হচ্ছে কুমড়োর তরকারির মশলা, এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব আছে। এটা ওই একটু সর্ষে পটলে দেবো আর ডাঁটার ঝালে দেবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতও আমার কিছুটা আর বাকি আছে আর কি করতে। আর এদিকে 2 পিস মাছ আছে, এটা বরের 1 পিস ভাজা হবে, আর আমি দেখি ভাজা খাবো না ঝাল খাবো, দেখি। চলো ঝটপট করে রান্না বসিয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেল। বরবাবু যেহেতু বাড়িতে আছে, চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে নেওয়ার। তবে হ্যাঁ, সকাল থেকে অনেক কাজ করা হয়েছে, প্রচুর। যত বাড়তি আবর্জনা ছিল সেগুলো আর কি সাফা করা হয়েছে, সেই জন্যই আরও এতটা বেলা হয়ে গেল।
লোহা লক্করগুলো প্রচুর ভারী ভারী, তো আমার দ্বারাই সম্ভব নয়। আর লোহাওয়ালা টিনওয়ালা প্রত্যেক দিন যায়, আর যেদিনকে ও বাড়িতে থাকবে সেদিনকে যাবে না, এমন জ্বালা। তো আজকে শুনতে পেলাম যে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে নিয়ে ও ছিল আর কি, ও থাকাতে আমার সুবিধাও হলো। আর স্নান করে চুলটা কোনো রকমে আঁচড়েছে, চোখ মুখের অবস্থা দেখো, এই রোদের ঝাঁঝানিতে না আমার চোখগুলো যেন প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে যেন চোখটা বন্ধ করে চুপচাপ কোনো একটা ঠান্ডা জায়গায় বসে থাকি, তাকাতেও মন করছে যেন, মানে ভালো লাগছে না, তাকাতেও ইচ্ছা করছে না। তো আমার বর বলছে তোমার ঘুমের প্রয়োজন আছে, অতিরিক্ত ফোন দেখার জন্য এই অবস্থা। এটা ঘটনা, অতিরিক্ত ফোনের কাজ করতে হচ্ছে বা ফোন দেখা হচ্ছে না, সেই জন্য মনে হয় চোখটায় এতটা প্রবলেম হচ্ছে। মনে হয় চোখটা বন্ধ করে থাকলে বা কোনো একটা জায়গায় ঠান্ডা জায়গায় চুপ করে বসে থাকলে ভালো লাগছে, এতটা রোদের তাপ বা ফোনের দিকে তাকাতেও মন করছে না, এরকম একটা পরিস্থিতি। তো চলো, কথা বলতে বলতে এই যে তেল তো দিয়ে দিলাম, তোমরা দেখলে তেলটা গরম হয়ে গেছে। আর দেখো কত রোদ, শুধু বাইরে একদম ঝকঝক তকতক করছে, ছাদ বন্ধ করে রেখেছি একদম, তার সাথে চলছে হচ্ছে ঝোড়ো হাওয়া, মানে লু একদম, বাপরে বাপ। সবার প্রথম ভাবছি মাছটাই ভেজে নেবো, কারণ অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে, মাছটা নিয়ে এসেছি, তো মাছটা আবার খারাপ হয়ে যেতে পারে, তাই মাছটা আগে করে নেবো, তারপরে পটলগুলো ভেজে দেখি, তারপরে পটলের তো আলাদা সর্ষে আর পোস্ত বাটতে হবে, ওটা শিলে বাটতে হবে, মিক্সিতে বাটা যাবে না। আর ওই প্লাস্টিকটা আর কি কুয়োপারে টাঙিয়ে না আমার খুব সুবিধাই হয়েছে, যদিও গোটাটা আর কি টাঙাতে পারা যায়নি, কিছুটা জায়গায় প্লাস্টিকের ছেঁড়া ছিল বলে না, ওই জন্য বাদ দিয়ে যে জায়গাটা ভালো আছে সেই জায়গাটা টাঙিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা এখন কোনো রকমের রোদ আটকাবার জন্য তো টাঙানো হলো, যেদিন এবার বৃষ্টির দিন আসে তখন আবার বড় যেটা আছে সেটাই না হয় টাঙিয়ে দিতে বলবো, এরকমভাবে সুবিধা হয়, জানো তো। বন্ধুরা কাজ করতে করতে গরম লেগে গেছে বলে ভোরকে বললাম ফুটি নিয়ে আসো, সেখানে বড় ফুটি পেলো না, ছোট ফুটিই পেলো, সেটাই খাচ্ছি। ওই যখন দেখো সর্ষে বাটছিলাম, আর এদিকে আমার মাছ ভাজা হয়ে যাওয়ার পর এই যে পটলটা ভাজতে দিয়েছি, এটা ভাজা চলছে। তো একটু ফুটিটা খেয়ে নিই, তারপরে কাজ শুরু করবো। এত গরম লাগছে, মনে হয় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারলে বোধহয় ভালো হয়। তো ঠান্ডা এখানে কাছে পিঠে এখন কোথাও আইসক্রিম পাবো না, সে বাজারের দিকে যেতে হবে। তো এই রোদে আর বরকে কী করে বাজারে পাঠাই, তো বললাম ফুটেই নিয়ে এসে ফুটেই খায়, বড় আর পেলাম না, ছোটোই খাচ্ছি। তো এই যে বন্ধুরা এখানে গাছ বসানো চলছে, কালকে যে তুলসীর দানাগুলো তুলে রেখেছিলাম এই টবটার মধ্যে না, সেটা ভাবছি এই টবটাতে আর কি বসিয়ে দেবো। তো এটার মধ্যে ছিল হচ্ছে এই যে অপরাজিতা গাছ, সেটা ইঁদুরে খেয়ে তারা এই এতটুকু অবশিষ্ট অংশ বাকি রেখেছে, তো এই গাছটা গেছে, তো সেই জন্য এটাকে তুলে এর মাটিটাতেই তুলসী গাছের চারা বসাবো। দানাগুলো হ্যাঁ ওই ফুটাতেই হয়ে যাবে, কিন্তু একটা কিছু দিতে লাগবে তলায়, ওই যে ওইখানে একটা ঢিল আছে, নিয়ে এসে দাও না। হ্যাঁ ওইটাতেই হবে, একটাতেই হয়ে যাবে, না টুকরা করতে একটা দিলেই হবে, একটা দিলে যাতে ওই এটা যাতে বুঝে না যায়, সেই জন্য অর্ধেক মতো দাও মাটিটা। মধ্যে রেখে দেবো, ওখানে রোদও আসে আর অল্প অল্প প্রত্যেক দিন জল দিলে চারা উঠবে ভালোই। আর ঘরে থাকলে গাছটাও কেউ আর কি চারা উঠলে নষ্ট করতে পারবে না ইঁদুরে। এই কুর্নি দিয়ে দিয়ে তুলতে হচ্ছে, কারণ মাটিটা না প্রচণ্ড পরিমাণে বসে গেছে, ওই জন্য। তুলসী গাছের গোড়াটাতেও কালকে দানা তুলতে গিয়ে নিয়ে দেখছি অনেক চারা বেরিয়েছে, কিন্তু চারাগুলো না কীরকম লালচে মতো হয়ে গেছে, মানে ভিতরটাই একসাথে এত চারা বেরিয়েছে যে আর বলার কিছু নেই। তবে এর মধ্যে এবার কটা চারা দিয়ে দাও, এই দানাগুলো, তো এই যে এই দানাগুলো ভাবছি ছড়িয়ে দেবো এইখানটায়, ভালো দানা আছে। খুব বেশি হলে আবার গজগজে হয়ে যাবে, খুব বেশি দেওয়া যাবে না, এবার হালকা করে ছড়িয়ে দেবে। হ্যাঁ খুব বেশি দেবে না, মাটি হালকা করে দাও। হাতুটি দিয়ে দাও।
এই যে একটু হালকা করে এবার জল দিয়ে দিচ্ছি, থাক। আর এইটাতে ভাবছি এই মানি প্ল্যান্ট বসিয়ে দেবো। এই যে এখানে দেখো তুলসী গাছের গোড়ায় যে মানি প্ল্যান্টটা বেরিয়েছে, এটাতে কত যে মানি প্ল্যান্ট গাছ আমার ছিল সব আর কি ইঁদুরে ধ্বংস করে দিয়েছে আমার, আর বলো না। ইঁদুরে যে আমার গাছগুলো কী অত্যাচার করে সে আমিই একমাত্র জানি। আর ইঁদুরে যে গাছ খায় সেটাও আমি আর কি আমার ঘরের ইঁদুরগুলোকে দেখে বুঝতে পারলাম যে আমার ঘরের ইঁদুরগুলো তৃণভোজীও করে। তো এই যে বন্ধুরা রান্না বান্না প্রায় কমপ্লিট। এই কুমড়োর তরকারিটা হলেই আর কি হয়ে যাবে। তো এটা আর কি একটু হতে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়নি দেখলাম। আর এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর কুমড়োর তরকারি হতে হতে দেখো আমি 1 গামলা বাসন মেজে নিয়ে এলাম। এতগুলো জামা কাপড় সব তুলে নিয়ে এলাম, যা রোদ না সব আবার জ্বলে পুড়ে যাচ্ছে। যে টবটায় তুলসী গাছের দানা ফেললাম সেই টবটা আপাতত এইখানটাতেই রেখে দিয়েছি। তো এই যে বন্ধুরা দেখো এখানে রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি, ওদিকে মাছ ভাজা, এটা ডাঁটার ঝাল, আর এটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে পটলের ঝাল। আর এখানে তো ভাত আছেই। তো চলো, ওভেনটা এখন খুব গরম। ওভেনটা ভাবছি আজকে সাবান দিয়ে আর মুছবো না, প্লেন মুছে নেবো, কারণ এই এত রোদে না আর ভালো লাগছে না, যেন কীরকম যেন বিরক্ত লাগছে। তো এই যে এদেরকেও খাবার খেতে দিয়ে দিয়েছি, তারপরে এবার আমরা আর কি খেতে বসবো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা।